আসছে, জামুরিয়া থেকে এসছে বিশেষভাবে। এখান থেকে জলটা সৃষ্টি হয়েছে। তো আজ আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম এক নতুন যাত্রায়। আসছে লেট অনুপ। চারিদিকে কুয়াশা ঢাকা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ভাব, যেন স্নান না করার বাহানা পেয়ে গেলাম। তো এই বাহানা সব কাটিয়ে আমরা চললাম আজ তন্তেশ্বর উষ্ণ প্রস্রবণ দেখতে, এবং প্রতি বছরের মতো এবছরও স্নানটা সেরে ফেলবো। সেখানে স্নান করার মজাই আলাদা। গরম জলে স্নান করা আর এই সময়, এই ঠান্ডার সময় দারুণ একটা অনুভূতি, তাই না? সত্যি জায়গাটা খুবই সুন্দর, আর এই ঠান্ডার সময় যাওয়া মানে হচ্ছে একটা দারুণ অনুভূতি, স্নান করার সুযোগ পাওয়া। তো আজ বড়দিন 25শে ডিসেম্বর, জানি সেখানে অনেক ভিড় হবে, সবাই আজ ছুটির দিনে সেখানে যাবে স্নান করতে, যেহেতু উষ্ণ প্রস্রবণ গরম জল, এবং সেই জলে স্নান করার মজাই আলাদা। তবুও আমরা বেরিয়ে পড়লাম স্নান করার উদ্দেশ্যে এবং জায়গাটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। আমরা আজ দেখবো চারিদিক পরিবেশটা, সেখানে চারিদিকে পরিবেশটা, এবং সেখানে মন্দির রয়েছে সেগুলো দেখব। রাজনগর থেকে তাঁতলো যেতে হলে সোজা আলিগড়, বসিশাল, তারপর মশাবনী, তারপর দিয়ে সোজা একদম তাঁতলোই। তো আমরা চলে এসেছি তাঁতলোই রোড থেকে। এবার আমরা কাঁচা রাস্তায় নামলাম, এই কাঁচা রাস্তা দিয়ে সোজাই তন্তেশ্বরের এইখানে স্নান করার জায়গাটাতে চলে এলাম। জাস্ট গাড়িটা স্ট্যান্ড করলাম, এখানে রাখলাম, তারপর আশেপাশে দেখছি প্রচুর লোক চলে এসেছে স্নান করতে। যেহেতু 25শে ডিসেম্বর জানতামই, তো দেখছি পাশে অনেক গাড়ি রয়েছে, অনেক গাড়ি, অনেক সাইকেল গাড়ি, আশেপাশে সবাই এসছে এখানে স্নান করছে। এই ছেলেটা ওয়ার্ম আপ করছে চান করার আগে। অনেক ভিড় এখানে। আর এই সাবান, শ্যাম্পু সাবান রেডি। এই ছেলেটা ওয়ার্ম আপ করছে চান করার আগে। ওই দিক থেকে গরম জলটা আসছে। এটা গরম করছে। অনুপ রেডি চান করার জন্য। জলটা খুব ঠান্ডা, ডুবতে পারছি না। জলটা ঠান্ডা, আর গরম জলে স্নান করছে বলছে ঠান্ডা। এই আমাদের গাড়ি, আমরা সবাই ব্যাগ ট্যাগ সব এক জায়গায় রেখে দিলাম, এবং কাপড় টাপড় সব এখানে রেখে দিলাম এই ছোট ব্রিজের উপরে। আকাশের চুল মেয়েদের মতন বড় হয়ে গেছে, এসে চুল ঝাড়ছে। গরম জল নিয়ে কিন্তু চুল উড়ে যাবে আবার, আগে বলে দিলাম। হ্যাঁ, গরম জল মাথায় নিলে চুল উড়ে যায়, আরও চুল উড়ে যাবে। তো চুলের রঙটা সোনালি কালার করেছে, খুব সুন্দর লাগছে, ঝকঝক করছে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এরকম কারা করে তোমরা তো জানোই। হয়ে গেল, এবার পুজো করতে যাবো আমরা। এই চল, চালগুলো রেডি করো। ব্যাগে আছে, লাগো লাগো। এদিকে এই ধূপকাঠি, চাল আছে আর বাতাসা আছে। এগুলো আতপ চাল আছে, আতপ চাল, চালটা আতপ চাল। একটু চল, এটা ই করা হয়েছে না, ওরকম থাক, ওরকমই থাক, ওটা রাখতে হবে, ওখানে কিছু দরকার আছে। দেখতে পাচ্ছে তো, আমরা যাচ্ছি পুজো করতে এখন। আছে তো জায়গাটা, উষ্ণ দেখতে পাচ্ছেন আমরা এই গরম ভাব, একদম গরম ভাব বেরোছে। ভালো করে দেখো, গরম ভাবটা দেখো। দেখতে পাচ্ছেন এখানে ভাব বেড়েছে। এখানে চাল ফুটে ভাত হয়ে যাবে। ওই ওই কুয়োগুলো দেখো, কুয়োগুলো যেখান থেকে বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একদম ফুটন্ত জল বেরোচ্ছে। এখান থেকে জলের উৎসটা দেখতে জলের দেখতে পাচ্ছেন, চালগুলো দেখা, চাল দিয়েছে সব, এত চাল সেটা দেখা। দেখেছেন এখানে সবাই আতপ চালগুলা দেয়, আতপ চাল দিতে হয়। দেখলেন এখান থেকে জলটা সৃষ্টি হচ্ছে, দেখলেন গরম জল, উষ্ণ প্রস্রবণটা এখান থেকে চালু হচ্ছে। গরম জলটা ওইখান থেকে জলটা উঠছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা ওখানে সবাই স্নান করছে। ওইদিকে মহিলাদের স্নানস্থল, ওইদিকে মহিলারা স্নান করে, আর এদিকে পুরুষরা। ওইদিকে কি ছেলেদের স্নান করে? হ্যাঁ, ওইদিকে ছেলেদের স্নান করে। আচ্ছা, আমরা 30-40 বছর পরে আসছি এখানে। না অসুবিধা নেই, দেখুন জায়গাটা দেখাচ্ছে। আর আমাদের বাপের বাড়ি এখানে আমরা থাকি। এটা হচ্ছে উৎসস্থল। হ্যাঁ, এটা হচ্ছে উৎসস্থল, এখান থেকে গরম জলটা যাচ্ছে।
এটা তো এমনি তো প্রকৃতি তো এমনি কোনো কিছু নেই তো। প্রাকৃতিক, সব প্রাকৃতিক। আমি তো ছোটবেলাতে ছোটবেলায় সব এসেছি বাস বাস বাস, তাহলে হলো। আমার এখন জানি বাবা তখন আমরা হেঁটে হেঁটে মেলা আসতাম ওই আচ্ছা স্কুলেতে আচ্ছা আচ্ছা। বাবা এখন সব এত এগুলো জল এখন কমে। বাবা আমরা অনেক দূরে চলে গেছি ওইদিকে জলটা মনে হয় কম গরম, এইদিকে বেশি গরম এখানে। ছেলেরা হ্যাঁ ওইদিকে ছেলেরা স্নান করছে ওইদিকে। হুম হুম। তারপরেশ্বর মহাদেব বাবা, আমরা সবাই এখানে চলে এসেছি। হ্যালো গাইস, লাইক এ- কমেন্ট এবং শেয়ার টু এর জন্য ফলো করুন। ওকে গাইস, এখানে মহাদেব বাবা দর্শন করলাম। আমরা দেখতে পাচ্ছেন এবারে আমরা যাচ্ছি। মন্দিরে আমরা চলে এসেছি, প্রবেশ করছি মন্দিরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের আকাশদা, মানে দোকানদার। তো দেখলেন এটা মন্দির হচ্ছে। এখানে মেলা বসে, ফেব্রুয়ারি মাসে মেলা বসে। গোটা মাঠটা আছে মেলা বসে, দেখুন। জামুরিয়া থেকে এসছে বিশেষভাবে ঠাকুরের দর্শন করতে এবং স্নান করলি। হ্যাঁ, কেমন লাগলো বল? ভালো লেগেছে? গুড, ঠিক আছে। এরা সবাই জামুরিয়া থেকে এসছে, খুব ভালো তো, দারুণ। দূর দূর থেকে সবাই আসে। হুম, ও জামা বুঝে যাচ্ছে ও ভাই দুই বোন একসাথে সেলফি একই ড্রেস দুই বোন। তারপরে সে মহাদেব, ওরা মিষ্টি খাওয়া দেখাবো আপনার। এবারে আমাদের মিষ্টি খাওয়া দেখাবো। ভিডিওতে বানিয়ে রাখো, মিষ্টি আর রুটি খাবো। ভিডিও শেষ পর্যন্ত ব্লগটা দেখুন, বাস। কমেন্ট করে বলবে কেমন লাগলো আমাদের ভিডিওটা। এবারে আমরা নদীর সাইডে যাচ্ছি রুটি মিষ্টি খেতে। এটা আমার মাঠে মাঠে যাচ্ছি, কারণ এইদিকে নদী আছে তো এইদিকে রাস্তা নেই, সব কাঁচা রাস্তা, এরভাবেই যেতে হয়। বাকি ওইখানে একদল বসেছে, মনে হচ্ছে কিছু খাবার খাচ্ছে। যাই হোক, আমরা রুটি মিষ্টি খাবো, অন্য খাবার না। ওই গ্যাং অফ ওয়াসেপুর অলওয়েজ রেডি। হাত কাঁপছে, ঠান্ডা আর লাগছে না। চান করার পর আর ঠান্ডা লাগছে গাইস? আর ঠান্ডা লাগছে না। স্নান করার পর আর ঠান্ডা নাই। আমি নদীর জলে নদীটা দেখায়, হ্যাঁ নদীটা দেখায়। এই যে নদী, বালি প্রচুর। যারা বালি পাচ্ছ না তারা এখানে চলে এসো, বালি নিয়ে যাও। অনেক বালি, অনেক বালি। রুটি মিষ্টিটা ব্যাগে আছে, বার করছি। তো বড়দিনের কেক কাটা হচ্ছে গাইস। এই আমাদের কেক, এত বড় কেক তোমরা কখনো দেখোনি। দেখো কত বড় কেক। তো সবাই বলো মেরি ক্রিসমাস, হ্যাপি বার্থডে। লে অল্প করে নিয়ে লে, ঠিক আছে? ওইটাই কাটা হয়ে গেল আবার কি। গাইস মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এই গার্লফ্রেন্ড ফোন করছে ওর। এবার গাইস গরিব মানুষের কেক এত বড়ই হয়। যাই হোক, আমরা সব যতটুকু ব্যবস্থা করতে পেরেছি করেছি। আজ বড়দিনের কেক আমাদের এতটুকুই। কাজ ভাঙাছে। হুম হুম, খেলে রুটি মিষ্টি খাওয়া হচ্ছে গাইস। আকাশ তো লেগে গেছে কাজে। এখানে খাওয়া দাওয়া সেরে আমরা পাশে একটা ড্যাম ওখানে তৈরি হচ্ছে, সেখানে চলে গেলাম সেই ড্যামটা দেখার জন্য। এবং নতুন ড্যাম হচ্ছে তৈরি, দারুণ অনেক বড়। ওই ড্যামটা মুরগুনিতে হচ্ছে, মুরগুনি ড্যাম, সেখানে যাচ্ছি আমরা। এই তন্তেশ্বর বা তাঁতুলি থেকে জাস্ট 2 কিলোমিটার দূরেই এই মুরগুনি গ্রামটা। তো সেখানে আমরা গেলাম জাস্ট ওই
ড্যামটা দেখার জন্য। এই পাশে জলটা আটকে তো এটা হলো মুরগুনির ড্যাম, সত্যি অনেক বড় হচ্ছে ড্যামটা আর নতুন হচ্ছে, উপরেরটা খুবই দ্রুত কাজ চলছে এখানে। ওই ওপরে একটা লোক কাজ করছে দেখতে পাচ্ছি আমরা, কত রিস্ক নিয়ে কাজ করছে, দারুণ ব্যাপার। সরস্বতী পুজোর জন্য চাঁদা আদায় করছে এবার সবাই। তো ওখান থেকে আমরা সোজা বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়ি আসার সময় দেখলাম বাঁশপোনা গ্রামে ওখানে দেখছি ফুটবল খেলা হচ্ছে, তো সেখানে আমরা ভালো করে দেখেই নি খেলাটা, নিয়ে গেলাম। পানিপুরি খাওয়া হয়ে গেল, এবার জল খাচ্ছি সবাই। হাতে জলদি। পানিপুরি সত্যি খুব ভালো টেস্ট, পানিপুরি দারুণ টেস্ট। প্রচুর লোকে খেলাটা দেখছি। এবার আমরা সোজা বাড়ি চললাম। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।